আজকে আমরা দেখব কিভাবে ইভিএম মেশিন দিয়ে ভোট দিতে হয়। ইভিএম মেশিন দিয়ে ভোট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ভোটার হতে হবে এবং নিচের যে কোনো একটির প্রয়োজন হতে পারে। ভোট কেন্দ্রে যাওয়ার পর আপনি ইভিএম মেশিনে আঙুলের ছাপ দিয়ে পরিচয় শনাক্ত করতে পারেন। আপনার আঙুলের ছাপ যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আপনি আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ডটি ব্যবহার করতে পারেন, অথবা আপনার জাতীয় পরিচয়পত্রে থাকা ১৭ বা ১৩ ডিজিটের সংখ্যাটি ব্যবহার করে ভোট প্রদান করতে পারেন, অথবা আপনি ভোটার তালিকা হতে প্রাপ্ত নম্বর দিয়ে ভোট দিতে পারেন। এখন জানা যাক কিভাবে আমরা ভোট প্রদান করব। আপনার পরিচয় শনাক্ত হওয়ার পর আপনাকে গোপন কক্ষে ভোট দিতে যেতে বলা হবে। সেখানে গিয়ে আপনি এরকম ৩টি ইভিএম মেশিন দেখতে পাবেন। যেহেতু এখন উপজেলা নির্বাচন চলছে তাই এখানে একটিতে থাকবে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ও তাদের মার্কা, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ও তাদের মার্কা, পুরুষ ভাইস চেয়ারম্যানের নাম ও মার্কা। এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা ভোট প্রদান করব। প্রত্যেকটি ইভিএম মেশিনের এই পাশে দেখবেন কালো অথবা সাদা বোতাম থাকবে, আর অপর পাশে নিচে অথবা আরেক পাশে একটা লাল আর একটা সবুজ বাটন থাকবে। তো এইগুলোর মাধ্যমে মূলত আমরা ভোট দিব। প্রার্থীদের নামের এবং মার্কার পাশে দেখবেন সাদা অথবা কালো বোতাম রয়েছে। এই বোতামগুলোর মধ্যে আমাদের পছন্দের প্রার্থীর পাশে যে বোতামটি রয়েছে সেটাতে চাপ দিতে হবে। মনে করেন এখানে আমার পছন্দের প্রার্থীর মার্কা হচ্ছে রসই, তা আমি রসইয়ের পাশে থাকা বাটনটিতে চাপ দিয়ে দিলাম। পছন্দের প্রার্থীর নামের পাশে থাকা সাদা অথবা কালো বোতামে চাপ দেওয়ার পর অপর পাশে দেখবেন সবুজ এবং একটি লাল বোতাম রয়েছে। এই লাল আর সবুজ বাটন এক পাশেও থাকতে পারে, আবার নিচের দিকেও থাকতে পারে। এখন ভোট সম্পন্ন করার জন্য সবুজ বাটনে চাপ দেওয়ার আগে দেখে নিবেন যে আপনি কি আপনার পছন্দের প্রার্থীর পাশের বাটনটায় চাপ দিয়েছেন কিনা। যদি ভুলে অন্য প্রার্থীর পাশে থাকা বাটনটা চাপ দিয়ে থাকেন তাহলে আবার আপনি আপনার পছন্দের প্রার্থীর পাশে থাকা বাটনটায় একবার ক্লিক করবেন। মনে রাখবেন এইখানে আপনি শুধু একবারই সুযোগ পাবেন আপনার ভুল সংশোধনের জন্য। যদি আপনি দুইবারের বেশি বোতামে ক্লিক করেন তাহলে আপনার ভোটটি জমা হয়ে যাবে। প্রার্থীর পাশে থাকা বাটনটা চাপ দেওয়ার পর সবুজ বাটনে চাপ দিয়ে ভোট সম্পন্ন করুন। ভোট সম্পন্ন করার সাথে সাথে মেশিনই আপনাকে বলে দিবে আপনার ভোট সম্পন্ন হয়েছে। এখন আসি লাল বাটনের ব্যবহার নিয়ে। যদি এর মধ্যে কোনো প্রার্থী আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে আপনি না ভোট প্রদান করতে পারেন। না ভোট প্রদানের জন্য আপনাকে যা করতে হবে, এই লাল বাটনে চাপ দিতে হবে। এই লাল বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই আপনার না ভোটটি জমা হয়ে যাবে। এইভাবেই পরপর ৩টি মেশিনে আপনাকে ভোট সম্পন্ন করতে হবে।